না, শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে এবং টেস্টও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট, কোনো চান্সেস খেলা। তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। এবং সেটাই বলবো যে সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনার মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরও রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার। না, অবভিয়াসলি যেটা আমি বললাম যে এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে, কন্ডিশন বেসিস করে। আপনি যদি অন্যান্য অপোনেন্টের এগেইনস্টে দেখবেন যে 2-3টা 4 মারার পর ওই ফিল্ডারটা হয়তো পিছিয়ে নেয়, এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছিয়ে নেয়। তো ইন অ্যান্ড আউট ফিল্ডিং নেয় এবং পেশেন্সটা অনেকক্ষণ খেলতে হয়। তো আমরা টিম মিটিং এর কথাই বলেছি যে আমরা যেন ওই পেশেন্সটা যখন থাকবে আমরাও যেন ব্যাটসম্যানরা ওই পেশেন্সটা রাখি। এবং টেস্ট ক্রিকেটে আমি মনে করি যতই 4-6 খেলা হোক না কেন, এখন রিসেন্টে টি-20 বা হোয়াইট বলে আমার কাছে মনে হয় সিঙ্গেল স্ট্রেচ ভেরি ইম্পর্টেন্ট। রোটেট করতে থাকলে একটা বলারের জন্য প্রবলেম হয়, যেটা আপনার রাইট লেফট কম্বিনেশন থাকে, ফিল্ড চেঞ্জ করতে হয়। তো সেইটাই বলবো যে সিঙ্গেল স্ট্রেচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই জন্য ট্রেনিং করা লাগে যেন আমরা ফিট থাকি।